প্রিয় বন্ধুরা, ড্র্যাগন অ্যান্ড দ্য বয় এর প্রথম পর্বে আমরা দেখেছিলাম গ্রামের মানুষজন ছেলেটি এবং তার ড্র্যাগনকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। এরপর ড্র্যাগনটা তার বন্ধু ছেলেটিকে নিয়ে গ্রাম থেকে উড়ে গিয়ে একটা পাহাড়ের চূড়ায় চলে যায়। কুয়াশাচ্ছন্ন পাহাড় আর ঝকঝকে নদীর এক পাহাড়ি পরিবেশে বাস করতে থাকে ছেলেটি এবং তার প্রিয় বন্ধু ড্র্যাগন। তাদের দিনগুলো বেশ হাসিখুশিভাবেই চলছিল। তারা মেঘের ওপর দিয়ে উড়ে বেড়াত এবং পাহাড়গুলোর মধ্যে লুকোচুরি খেলত। তাদের বন্ধন ছিল অটুট, আনন্দ আর অ্যাডভেঞ্চারের এক সুর। ড্র্যাগনটা পাহাড়ি নদীতে মাছ শিকারও করে ছেলেটিকে দিল। সে নিজেও খেল। ছেলেটি আগুন জ্বালিয়ে মাছটা পুড়িয়ে খেতে লাগল। সবকিছুই ভালোই চলছিল, কিন্তু ড্র্যাগনটা যখন ঘুমিয়ে গেল, ছেলেটি তার পরিবারকে খুব মিস করছিল। ড্র্যাগনকে ঘুমের মাঝে রেখে সে তার গ্রামে ফিরে গেল। সেখানে সে তার মা বাবাকে ড্র্যাগনটার বন্ধুত্বের কথা বোঝাতে চেষ্টা করল, কিন্তু তার বাবা মা ড্র্যাগনটিকে কেবল একটি দানব হিসেবেই দেখল। তার নিরাপত্তার কথা ভেবে তারা ছেলেটিকে ঘরে আটকে রাখল। সেদিন রাতে ছেলেটি পাহাড় থেকে ভেসে আসা ড্র্যাগনটির করুণ কান্নার শব্দ শুনতে পেল। এটি ছিল তার ড্র্যাগন। সে ঘর থেকে বেরিয়ে এলো এবং ড্র্যাগনটার দিকে দৌড়াতে লাগল। তাদের পুনর্মিলন ছিল বন্ধুত্বের এক পরম আনন্দের মুহূর্ত। ছেলেটা ড্র্যাগনের পিঠে উঠে বসল এবং ড্র্যাগনটা উড়ে গেল আবার সেই পাহাড়ের দিকে। পাহাড়ে পৌঁছে দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে যখন তাদের ঘুম ভাঙল, তারা পাহাড়ের চূড়া থেকে তাদের গ্রামের দিকে তাকিয়ে দেখতে পেল তাদের গ্রামে কারা যেন আক্রমণ করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদের এক একটা লাইক ও সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। তাই তৃতীয় পর্ব দেখার জন্য লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।